চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আন্দোলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে লেখা ভেসে উঠেছে। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার 1 জানুয়ারি সন্ধ্যার পর বিদ্যালয়টির মূল ফটকের সাইনবোর্ডের স্ক্রিনে এই লেখা ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এরপরই তোলপাড় শুরু হয়। খবর পেয়ে পুলিশ সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্কুলের ডিজিটাল সাইনবোর্ডের নিয়ন্ত্রণ তো আমাদের কাছে থাকে না মন্তব্য করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, 2016 সালে একটি কোম্পানি বিদ্যালয়ের মূল ফটকে সাইনবোর্ডটি লাগিয়ে দেয়। সেখানে স্ক্রিনে সবুজ রঙে শিক্ষামূলক বাণী লেখা উঠত। কখনো কোনো সমস্যা হয়নি। আজ সন্ধ্যার পর হঠাৎ এই উস্কানিমূলক লেখা ভেসে ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়। সাইনবোর্ডটিতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এক্সপার্টরা পরীক্ষা নিরীক্ষা করবেন। দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আন্দোলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আতিয়ার রহমান বলেন, বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে লেখা ভেসে ওঠায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত করে রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফিরোজুল ইসলাম ও আইসিটি অধিদপ্তরের জীবননগর উপজেলার সহকারী প্রোগ্রামার অফিসার মাহমুদুর রহমান। জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বিষয়টি নিশ্চিত করে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউয়ানু মোহাম্মদ আলামিন বলেন, এই ঘটনার তদন্ত কমিটিতে 2 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।